সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধা এবং সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামের, যেহেতু তিনি জামাত ইসলামী নেতা, জামাত ইসলামীকে অনতিবিলম্বে মোটামুটি তদন্তের মাধ্যমে এবং খুব দ্রুত করতে হবে, আমরা সে আহ্বান জানাচ্ছি এবং আহ্বান জানানোর এটা আমাদের অধিকার। তার রোকন পদ স্থগিত করতে হবে, দল থেকে বহিষ্কার করতে হবে, জাস্ট তার রোকন পদ স্থগিত করতে হবে। যতটুকু ঘটনা প্রমাণিত হয়েছে আমাদের কাছে, ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে যতটুকু সত্যতা পাওয়া গেছে, তাতে তার জামাতের রোকন থাকার কোনো অধিকার নেই। আর জামাতের রোকন পদ থাকলে, রোকন পদ স্থগিত হলে তিনি মজলিস শুরা সদস্য থাকতে পারবেন না, তিনি জেলা জামাতের পদেও থাকতে পারবেন না, কিন্তু তিনি দলের প্রাথমিক সদস্য হিসাবে থাকবেন এবং তিনি এমপি থাকবেন, এমপি পদ তার থাকবে। যেহেতু জনপ্রতিনিধি হিসেবে, এমপি হিসাবে তিনি কোনো খেয়ানত করেননি, এমপি হিসাবে তিনি একদম সৎ এবং যোগ্য, জনগণ তাকে নির্বাচিত করেছে, অতএব এটা নিয়ে কোনো সমস্যা না। দর্শক, এখানে জামাত শিবিরের লোকজনের একটা ক্লারিফিকেশন দরকার, তাদের অবস্থান, তাদের সিভিক সেন্স, এই বিষয়ে তাদের অ্যাক্টিভিজম নানান জনে নানান ব্যাখ্যা দিচ্ছে, অস্পষ্টতায় ভুগছে। কেউ বলছেন যে দ্বিতীয় স্ত্রী করতেই পারে, এটা নিয়ে বাড়াবাড়ি কিছু নেই। দেখেন, এখানে আলাপটা ক্লিয়ার। প্রথম আলাপ, আমাদের সিভিক সেন্স কি বলে, সুনাগরিক হিসাবে প্রথমে আমরা রাষ্ট্রের কাছে, সরকারের কাছে আহ্বান করব। যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নত দেশে থেকেছেন, অতএব এই আধুনিক দুনিয়ার সিভিক সেন্স সম্পর্কে তিনি ভালোভাবেই জানেন। এটা ভয়াবহ অপরাধ একজন নাগরিকের, তার মধ্যে আবার বীর মুক্তিযোদ্ধা এবং একজন এমপি, হোক বীর মুক্তিযোদ্ধা কিংবা এমপি, ডাজেন্ট ম্যাটার, একজন নাগরিকের এইভাবে প্রাইভেসি ভায়োলেট করা ভয়াবহ অপরাধ। তার দ্বিতীয় স্ত্রী কি স্ত্রী না এটা পরের বিষয়, কিন্তু তার প্রাইভেট রুমে, তার রুমের মধ্যে তার ভিডিও করা, আমরা যারা মাঝে মাঝে 5 স্টার হোটেলে থাকি, বিভিন্ন জায়গায় যাই, রুমের মধ্যে কোথাও কোনো ভিডিও কিন্তু হয় না। রুমের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো ভয়াবহ অন্যায় এবং ভায়োলেশন অফ প্রাইভেসি। রুমের মধ্যে কে ক্যামেরা লাগিয়েছে, কে ভিডিও করেছে, তাকে গ্রেপ্তার করতে হবে। এটা ভয়াবহ রকমের অন্যায়। এটা হচ্ছে প্রথম আলাপ। আপনি যদি সুনাগরিক হয়ে থাকেন, রাজনীতি সচেতন হয়ে থাকেন, রাষ্ট্র, রাজনীতি, অধিকার এগুলো যদি বুঝে থাকেন, ফার্স্ট আলাপ, কে ভিডিও করেছে তাকে গ্রেপ্তার করতে হবে। কে ভিডিও করেছে? জামাত এমপির ভাষ্য মতে তার ড্রাইভার এই কাজ করেছে, চাঁদা দাবি করেছিল, ষড়যন্ত্রমূলকভাবে তিনি ভিডিও করে তিনি ছড়িয়ে দিয়েছে। এটা নিয়ে পর্দার অন্তরালে অনেক খেলা আছে, আমি আসছি সেদিকে। দ্বিতীয় হচ্ছে, এই ভিডিও কারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন স্বাভাবিকভাবে নেটিজেনরা লক্ষ কোটি মানুষ শেয়ার করছে, তাদেরকে তো আর আইনের আওতায় আনা সম্ভব না। তবে কোন জায়গা থেকে এটা ছড়ানো শুরু হয়েছে তাকেও আইনের আওতায় আনতে হবে। এমপি গাজী নজরুল ইসলামকে আমরা এই ক্ষেত্রে আপনাকে পরামর্শ দিব, আপনি এই আলোচনা শুনবেন ডেফিনেটলি। আপনি এমপি, আপনি লেজিসলেচার, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি অনতিবিলম্বে মামলা করেন, পুলিশকে বাধ্য করেন এই ভিডিও যারা করেছে, যে ক্যামেরা লাগিয়েছে এবং যারা ছড়িয়েছে, দ্যাট মিনস আপনার ভাষ্যমতে আপনার ড্রাইভারকে 24 ঘন্টার মধ্যে ড্রাইভারকে গ্রেপ্তার করতে হবে। কারণ নাগরিকের এইভাবে প্রাইভেসি লঙ্ঘন করা গুরুতর অপরাধ। দেখেন, লক্ষ কোটি মানুষ বিভ্রান্ত হয়। যদি সত্যিকার অর্থেই ওই নারী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হয়ে থাকে, বিবাহিত স্ত্রী হয়ে থাকে, এবং তিনি দাবি করছেন এটা হওয়ার সম্ভাবনা আছে, তবে জামাতকে তার রোকনপদ বাতিল করতে হবে, এটা আলাদা আলাপ, আমি আসছি সেদিকে। আল্লাহর কাছে তো তিনি বৈধ স্ত্রী যদি হয়ে থাকেন, তাহলে এত মানুষ বিভ্রান্তিতে পড়লো, তাকে গালি দিচ্ছে, তো বৈধ স্ত্রীকে নিয়ে গালি দিচ্ছে, তার বৈধ স্ত্রীর মান সম্মান যাচ্ছে, বৈধ স্ত্রীর, তিনি হয়তো পর্দা করেন, তার ভিডিও এভাবে ছড়িয়ে পড়েছে, এটা ভয়াবহ অপরাধ। আর বৈধ স্ত্রী হোক বা না হোক, প্রাপ্তবয়স্ক নাগরিকদের এই ধরনের অন্তরঙ্গ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভয়াবহ অপরাধ, অন্যায়, গ্রেপ্তার করতে হবে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, কেন তার রোকন পদ বাতিল করতে হবে? জামাতের লোকজন কেউই আলোচনা করে না। গাজী নজরুল ইসলামকে দেখলাম যে বিবৃতি দিচ্ছেন, আরে ভাই, আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনার নাম্বার আমার কাছে নাই, থাকলে বলতাম, আপনি আলোচনা শুনবেন, আপনার সাথে দেখা হয়েছিল একবার, আপনি থানায় মামলা করেন এবং এই গ্রেপ্তারের আলটিমেটাম দেন, পুলিশকে বাধ্য করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করেন যে একে গ্রেপ্তার করতে হবে। কে এই ভিডিও ছড়ালো? এই বিষয়ে কারো কোনো কনসার্ন আমি দেখছি না। আপনি কিসের রাজনীতি বুঝেন, কিসের অ্যাক্টিভিজম করেন? এই ভিডিও যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কেন বলছেন না? আপনি বুঝেনই না কিছু।
এবার আসেন যে কেন জামাতকে তার রোপণ পদ বাতিল করতে হবে। দেখেন, তিনি দাবি করছেন তার দ্বিতীয় স্ত্রী হতেই পারে, আর দ্বিতীয় স্ত্রী নাও হয়ে থাকলে এখন বানানো কোনো ব্যাপার না। অনেকে বলছেন যে আপনার স্ত্রী সহ সংবাদ সম্মেলন করেন, এটাও কোনো ব্যাপার না, এটা হলেও করতে পারেন, না হলেও স্ত্রী বানিয়ে করতে পারেন। কিন্তু জামাত ইসলামীর রাজনীতিতে এই ধরনের গোপন বিবাহের অনুমোদন দেয়া হয় না। জামাতের অনেক বিখ্যাত বিখ্যাত লোক এই ধরনের গোপন বিবাহ, গোপনীয়তা বা এটা একটা ফিতনা। এটা আলেমদের মধ্যে হয়তো ইখতিলাফ আছে। মামুনুল হকের যে ঘটনা, ওটাও একটা ফিতনা, কিন্তু স্ত্রী ছিল। আল্লাহর কাছে হয়তো আপনি বাঁচবেন, কিন্তু সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এটা একটা ফিতনা। এবং আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, আপনি আদৌ প্রথম স্ত্রীর অনুমতি নিয়েছেন কিনা। আরেকটা বিষয় যে দ্বিতীয় বিবাহ, এগুলো হয়তো অনেকেরই করতে মন চায়, কিন্তু মনে চাইলে কি করতে হবে? প্রয়োজন, এটা আপেক্ষিক, যে আপনার প্রয়োজন, এটার ব্যাখ্যার শেষ নেই। তবে জামাত তার নেতাকর্মীদের বা অতীতে এক্ষেত্রে জামাত জিরো টলারেন্স। এই দ্বিতীয় বিবাহ কেন্দ্রিক জটিলতা একদম স্বাভাবিক প্রয়োজনে ট্রান্সপারেন্টলি দ্বিতীয় বিবাহ করলে এটা তো আর জামাতের কিছু বলার অধিকারও নেই, এটা করতেই পারে বা এটা অনেকেরই আছে। কিন্তু এই ভেজালের দ্বিতীয় বিবাহ, ভেজালের গোপনীয়তা, যেমন আল্লামা মামুনুল হক একটা গোপন দ্বিতীয় বিবাহ ছিল, তিনি নিজে স্বীকার করেন কেন গোপন রেখেছিলেন, এবং গোপন রাখতে হবে এই শর্তও ছিল। এবং ইনসাফ করতে পারবেন না, সব অধিকার সমান দিতে পারবেন না, এটাও শর্ত ছিল। গাজী নজরুল ইসলামেরটাও গোপন বিবাহ, এটা আমাদের তদন্তে গবেষণায় প্রমাণিত হয়েছে। কারণ তার কাগজপত্র, হলফনামা থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায়, এবং ওই মেয়ের সিবি, গাজী নজরুল ইসলামের সিল স্বাক্ষর সহ একটা সুপারিশের সিবি আমাদের কাছে এসেছে, যেখানে ওই মেয়ের মেরিটাল স্ট্যাটাস লেখা, একদম রিসেন্ট আনমেরিড লেখা। অথচ এই ঘটনা 2023 সাল, 2026 সালের সিবিতে লেখা আনমেরিড, আর 2023 সালের ভিডিওতে দ্বিতীয় বিয়ের দাবি করা হচ্ছে। বয়সের বাস্তবতা যদি বিবেচনা করা হয়, রাষ্ট্রের কাছেও এটা একটা অপরাধ। কারণ এত কম বয়সের মেয়ে তিনি কেন বিবাহ করবেন, এটা হয়তো বা ব্যক্তিগতভাবে কারো কাছে হিংসা হতে পারে বা বলতে পারেন, দ্যাটস ডিফারেন্ট। দ্বিতীয় বিবাহ যে বয়সী হোক না কেন, দ্বিতীয় বিবাহ করে থাকলে সেটা করেছেন, গুড। কিন্তু গোপন কেন? এতদিন আপনার কাগজপত্রে কোথাও আপনি তাকে কি প্রকাশ্যে কোথাও নিয়ে যান? এই যে প্র্যাকটিসটা, গোপন রেখে একটা সম্পর্ক, যেটা অনেক হুজুরি করে, অনেক আলেম ওলামারাই করে, হয়তো আল্লাহর ভয়ে করেন, ভালো, কিন্তু জামাত এই প্র্যাকটিসটাকে অ্যালাউ করে না। এবং সারা বাংলাদেশে নেতাকর্মীরা বিভ্রান্ত হয়, এবং একটা নেতিবাচক বার্তা চলে গেছে অলরেডি। সারা বাংলাদেশে জামাতের লোকজন গালি খেচ্ছে, তারা খেয়ে না খেয়ে নিজের 10 টাকা 15 টাকা এহানত দিয়ে এই সংগঠনকে এই উপরে এনেছে। আমরা এত কষ্ট করে এই সংগঠন, এই গাজী নজরুল ইসলামদেরকে এমপি বানিয়েছি, আর তারা এরকম আনন্দ করবেন, এটা জামাতের চেতনার সাথে যায় না। আর তিনি যেহেতু যদি দ্বিতীয় বিয়ে হয়ে থাকে, অতএব এটা যেহেতু একদম হারাম কাজ না, জায়েজ কাজ, অতএব তাকে একদম দল থেকে বহিষ্কার করা যায় না, কিন্তু রোপণ থাকার অধিকার নাই। এটা হচ্ছে আমাদের পরামর্শ। আর দ্বিতীয় কথা, সামনে জামাতের এরকম আরো অনেক ঘটনা ঘটে থাকতে পারে, অনেক বিপদ এরকম আসতে পারে। এটা নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র আছে, গোয়েন্দা সংস্থার খেলা আছে, এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করবো।